হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। জামাই ষষ্ঠীর স্পেশাল বেবি নান আর মাটন সালান। তো চলো দেখতে থাকো। দিদি আমাদের বাড়িতে এসেছে আর মাটন রান্না হবে না, এটা কখনো হতে পারে? একদম না। তো চলো, 1 কিলো মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্রেশার কুকারে রান্নাটা হবে। তো প্রেশার কুকারটা গরম হয়ে যাওয়ার পর তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর ফোড়ন দেবো মানে দিদি ফোড়ন দিচ্ছে আর ভয়েস ওভারটা আমি দিচ্ছি বলে এর জন্য বললাম যে দেবো। তো তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে দিয়ে দিল একটা দারচিনি, তারপরে দিল স্টার অ্যানিস, তারপরে দিল জয়িত্রী, তারপর দিল কতগুলি লবঙ্গ, তারপরে দিল একটা ছোটো এলাচ, তারপরে দিল একটা বড় এলাচ। তো এগুলো সবগুলো ফাটিয়ে নিয়েছিল। তারপর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিল। তারপর সবগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছিল এটাকে। তো তারপরে দিয়ে দিল মাংসগুলো। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিল দিদি। তারপরে এই মশলাগুলোর সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিল। তো তারপরে দিয়ে দিল গ্রেট করে রাখা একটু রসুন বাটা। তো তারপরে দিয়ে দিল দুটো মিহি করে কাটা বড় সাইজের পেঁয়াজ। তো সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিল। তারপরে যখন ঢাকনাটা খুললো, মাংসের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে এলো, তারপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ, তারপরে দিল একটু হলুদ, তারপরে দিয়ে দিল শুকনো লঙ্কা গুঁড়ো। লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো সবগুলোকে মাংসর টুকরোর সঙ্গে ভালো করে আবারও 5 মিনিট ধরে ভেজে নিয়েছিল। থেকে 6 মিনিট মাংসটা ভাজা ভাজা করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিল 1 কাপ পরিমাণ গরম জল। তো গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়, এই জন্য গরম জলটা ইউজ করতে হয়। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা সিটি দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 3-4টে সিটি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। খুব একটা মাংসটা সিদ্ধ করেনি দিদি, অল্প একটু সিদ্ধ করেছিল, কারণ আবারও পরে রান্নাটা করতে হবে তার জন্য। প্রেশার কুকারের ঢাকনাটা একটু খুলে নেওয়ার পর ভালো করে একটু নেড়ে দেখে নিয়েছিল যে কতটা সিদ্ধ হয়েছে মাংসটা। দিদি কিন্তু মাংসটা খুব একটা বেশি সিদ্ধ করেনি, অল্প একটু সিদ্ধ করেছিল। আপনাদের যদি মনে হয় না মাংসটা এরকম সিদ্ধ করলে আপনাদের পছন্দ হচ্ছে না, তাহলে আপনারা 2 বা 3টে সিটি দিয়ে নিতে পারেন, তো কোনো অসুবিধা নেই। তারপরে দিদি একটা বাটি নিয়ে নিয়েছিল, তার মধ্যে দিয়ে দিল 4 চামচ টক দই, তারপর দিয়ে দিচ্ছিল ধনিয়া গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়ে দিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টক দইটাই যেহেতু জলের পরিমাণ কম, এর জন্য একটা গ্রেভি তৈরি করে নিচ্ছে টক দইটা দিয়ে। তো এর মধ্যে দিয়ে দিয়েছে মাংসগুলো তুলে নিয়ে যে ঝোলটা থাকে, সেই ঝোলটা দিয়ে গ্রেভিটা বানিয়ে নিচ্ছে, টক দইয়ের সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিচ্ছে মশলাগুলোকে। তো আমাদের টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে মিক্সচারে দিয়ে দিলাম 15 কোয়া রসুন, তারপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম একটু আদা, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে 2 টেবিল চামচ জল। তো মিক্সচারে এটা খুব একটা মিহি করে বাটা হয়নি, দানা দানা রেখেছিল, আপনারা চাইলে মিহি করেও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তো
তারপর একটা কড়াই নিয়েছিল, তার মধ্যে দিয়ে দিল 3 টেবিল চামচ তেল, সর্ষের তেল। তারপরে দিয়ে দিল শাহি জিরা। আপনাদের কাছে শাহি জিরা না থাকলেও কোনো অসুবিধা নেই, এমনি নর্মাল জিরে দিলেও হবে। তারপরে দিয়ে দিল 2টো পেঁয়াজ কুচি। তো এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজগুলোকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল ওটাকে। তো সব মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নিতে হবে ভালো করে। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার সময় দিদি 1 চামচ পরিমাণ চিনি নিয়েছিল। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসের যে গ্রেভিটা ওই রঙটা খুব সুন্দর আসে। তো চলো এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাংস সিদ্ধ করার সময় যে কিছুটা ঝোল বা গ্রেভি বলতে পারেন আপনারা, যেটা এক্সট্রা ছিল সেটাকে দিয়ে দেব। আমরা কিন্তু এর মধ্যে কোনো জল ইউজ করছি না, তাই এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। তো চলো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটাকে। তো দেখো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে খুব সুন্দর একটা স্মেল আসবে, তখনই দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাংসর টুকরোগুলো। মাংসর টুকরোটা সবগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই আর ওর সঙ্গে মশলাগুলো। এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর প্রথমত হচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপর এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে আমরা মাংসটাকে ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়েছি, এতে করে আমাদের সময়টা একটু কম লাগে মাংস রান্নার ক্ষেত্রে। টক দই আর মশলাগুলো দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংসর সিদ্ধ করে রাখা যে ঝোলটা বা গ্রেভিটা বলতে পারেন, সেটা আমরা এর মধ্যে ইউজ করছি। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখতে হবে। তো লোতে রেখে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে শাহি গুঁড়ো গরম মশলা। এক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা একটু কম হতে পারে, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে। তো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো মিক্সড করে দেবার পর। তো আপনারা খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন মাটন সালান। তো আপনাদের সবাইকে সার্ভ করে দেখিয়ে দিলাম। এটা যেমন বিরিয়ানি বা পোলাওর সঙ্গে খেতে ভালো লাগে, তেমনই বেবি নানের সঙ্গেও খেতে ভালো লাগে। তো দিদি এর সঙ্গে বেবি নানটা করেছিল, ওয়াও সুপার লেগেছিল। তো আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা। you